হ্যালো বন্ধুরা, আমাদের সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কি করে বাঁধাকপির বড়া তৈরি করতে পারবেন খুব সহজেই। তার জন্য আমার যা যা উপকরণ লাগবে সেই উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আসুন জেনে নেওয়া যাক। আমি এখানে বাঁধাকপি আগে থেকেই কেটে কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, আর এখানে নিয়ে নিয়েছি আটা 1 কাপ, আর এখানে চালের গুঁড়া 2 কাপ, আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি 2 কাপ। তাহলে আসুন জেনে নেওয়া যাক যে এই বাঁধাকপির বড়া কি করে আপনারা সহজেই তৈরি করতে পারবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন। তাহলে আসুন দেখে নেওয়া যাক। আমি একটা বোল সাইজের বাটির মধ্যে বাঁধাকপি কুচিগুলো নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন এই উপকরণগুলো একসাথে ভালো করে হাত দিয়ে মাখতে হবে খেমচে খেমচে, যাতে করে ধনে পাতা এবং বাঁধাকপি একে অপরের সাথে মিশে যায় এবং সফট হয়ে যায়। আমাদের মাখানো হয়ে গেছে। আমাদের যে পানিটা বেরিয়েছে সেই পানির মধ্যে আমরা অন্যান্য উপাদান, যেমন আমার আগে থেকে নেওয়া 2 কাপ আতপ চালের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি। এখন আবারও আতপ চালটা দিয়ে ভালো করে মাখতে হবে, মেখে মেখে মেশাতে হবে। দেখুন আমরা এইভাবে খেমচে খেমচে মাখছি যাতে করে আটাগুলো বাঁধাকপির মধ্যে ঢুকে যায় এবং একে অপরের সাথে মিক্সড হয়ে যায়। এখন আমাদের ডোটা তৈরি হয়ে গেছে বড়ার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ময়দা, প্রায় 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে। 1/2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে মিক্সড করব। এখন আমি দেখছি যে আমার ডোটা খুব শক্ত হয়ে গেছে, এই জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো যাতে করে ডোটা একটু হালকা নরম করতে পারি। আমি এখানে 2 চামচ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আপনারা তো মাখলেই যখন এই ডোটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণে পানি দিতে হবে। দিলে হালকা পরিমাণে নরম হয়ে যাবে জিনিসটা এবং ভাজতেও সুবিধা হবে। দেখুন আমার বাঁধাকপির বড়ার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি, তারপরে আমি এটাকে ফ্রাই করব। বন্ধুরা, আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি বাঁধাকপির বড়াগুলো নিজের মতো সাইজ করে ছাড়ছি। আপনারা চাইলে এই বাঁধাকপির বড়াগুলো ছোট বড়ও করতে পারেন। আমি আমার মতো করে দিচ্ছি। আর এটি রান্না করার জন্য অবশ্যই আপনাদেরকে হাত ব্যবহার করতে হবে। হাত ছাড়া চামচ দিয়ে কিন্তু এই বাঁধাকপির বড়া আপনারা দিতে পারবেন না। আর চুলার জালটা থাকবে একদম মিডিয়ামে, বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে নিচের সাইডটা পুড়ে যাবে আর অথচ ভেতরে কিন্তু ভালো করে ফ্রাই হবে না। তার জন্য আপনাদেরকে অবশ্যই করে মিডিয়াম জালে করে ভাজতে হবে। আমি যে পরিমাণ তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন, কারণ আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি যাতে করে বড়াটা ডুবো তেলে ভাজতে হবে, তার জন্যই দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। আমি এমন পরিমাণে তেল দিয়েছি যাতে করে 10টার মতো প্রায় বড়া এখানে একসাথে ভাজা যাবে, তার জন্য। তাহলে বড়াটা এই পাশটা হয়ে যাওয়ার জন্য আমাদেরকে 2 মিনিট সময় দিতে হবে, তারপরে আবার উল্টে পাল্টে ভাজতে হবে। তাহলে 2 মিনিট পরে আবারও ফিরছি। আমাদের বাঁধাকপির বড়াটা এপিট ওপিট করে আমরা ভেজে নিয়েছি। এখন আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। আমাদের বাদামি কালার হয়ে গেছে বড়াটা এবং দেখতে অনেক সুন্দর কালারটা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম বাদামি কালার হালকা হয়ে আসলে আপনারা নামিয়ে নেবেন। আমি এখন পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বাঁধাকপির বড়াটার কালারটা অনেক সুন্দর বাদামি হয়েছে এবং এটি খেতেও অনেক সুস্বাদু এবং খুব সহজেই তৈরি করা যায় অল্প সময়ে। আপনারা অবশ্যই করে এই রেসিপিটি বাসায় তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।